জয় জগন্নাথ। সম্প্রতি পশ্চিমবঙ্গের দীঘা সমুদ্র সৈকতে অবস্থিত নির্মীয়মান জগন্নাথ মন্দিরের আসন্ন উদ্বোধন ঘিরে নানান মহলে চর্চা শুরু হয়েছে। এই মন্দিরটি সম্পূর্ণরূপে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। তা হলেও বেশ কিছু জায়গায় এই মন্দিরের ব্যাপার স্যাপার পুরীর মন্দিরের থেকে বেশ খানিকটা আলাদা। আজকের কারেন্ট রিসার্চ ইউটিউব চ্যানেলের এই পর্বে ঠিক এই বিষয়গুলি নিয়েই কথা হবে। ভিডিওটি শুরু করার আগে জানিয়ে রাখি, এই চ্যানেলে সাম্প্রতিক আলোচনার শিরোনামে উঠে আসা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ভিডিও যদি আপনি ফেসবুক থেকে শুনছেন তাহলে এই ভিডিওর প্রথম কমেন্টের লিঙ্কে ক্লিক করে সোজাসুজি চলে আসুন আমাদের ইউটিউব চ্যানেলে। চলুন শুরু করা যাক আজকের এই পর্ব। প্রথমে আসা যাক আজকের চর্চার বিষয়। বাঙালির বেড়ানোর সবচেয়ে আকর্ষণীয় কেন্দ্র পুরীর মূল আকর্ষণ সমুদ্র এবং জগন্নাথ দেব। পশ্চিমবঙ্গের দীঘাতেও সমুদ্র রয়েছে, কিন্তু যেন অভাব ছিল জগন্নাথ মন্দিরের। সেই মন্দিরের অভাব পূরণের জন্য কয়েক বছর ধরে নির্মাণ করা হয়েছে এই মন্দিরটি। সম্পূর্ণ মন্দির নির্মাণ করা হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে। তা হলেও বেশ কিছু জায়গায় পুরীর মন্দিরের এবং এই দীঘার মন্দিরের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। সাম্প্রতিক বিভিন্ন সংবাদে প্রকাশিত তথ্যের ভিত্তিতে সেই বিষয়গুলোর আলোকপাত করা হচ্ছে এই ভিডিওতে। যেমন প্রথমত, পুরীর সমগ্র মন্দির এক দীর্ঘ প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে, যার নাম মেঘনাদ প্রাচীর। দীঘার মন্দিরে সেরকম কোনো প্রাচীর নেই। এছাড়া পুরীর মন্দিরের ভেতরেও যে কুর্ম প্রাচীর রয়েছে সেটিও কিন্তু এই মন্দিরে অনুপস্থিত। দ্বিতীয়ত হলো মন্দির নির্মাণের উপকরণ। প্রাচীন পুরীর মন্দির তৈরির সঙ্গে এক পৌরাণিক ঐতিহাসিক প্রসঙ্গ রয়েছে, কিন্তু দীঘার মন্দিরে সেরকম কিচ্ছু নেই। রাজস্থানের লাল বেলে পাথর দিয়ে নির্মাণ করা হয়েছে এই মন্দির। তৃতীয়ত, এই মন্দিরের উচ্চতা পুরীর মন্দিরের মতো হলেও সামান্য কম। তথ্য বলছে পুরীর মন্দিরের উচ্চতা 214 ফুট এবং দীঘার এই মন্দিরের উচ্চতা 213 ফুট। চতুর্থত, আরাধ্য দেবতা জগন্নাথ দেবের কথায় আসা যাক। পুরীতে জগন্নাথ দেবের মূর্তি তৈরি হয় নিম কাঠ দিয়ে এবং সেই দারু ব্রহ্মের মূর্তি পুজো পান প্রতিদিন। কিন্তু দীঘার মন্দিরের বিগ্রহ তৈরি হয়েছে মার্বেল পাথর দিয়ে। তবে শোনা যাচ্ছে কাঠের বিগ্রহ থাকবে, যা রথের সময় বের করা হবে। পঞ্চমত, রথ তৈরিতে আরেকটি বড় পার্থক্য লক্ষ্য করা যায় এই মন্দিরে। পুরীতে সম্পূর্ণভাবে কাঠ দিয়ে রথ নির্মিত হয় এবং প্রতি বছর নতুন করে নির্মিত হয়, কিন্তু দীঘার রথের জন্য লোহার রথ নির্মাণ করা হয়েছে। ষষ্ঠত, পুরীতে জগন্নাথ দেবের মূল বিগ্রহ যে বেদিতে প্রতিষ্ঠিত থাকে তাকে রত্নবেদী বলা হয়। 1 লক্ষ শালগ্রাম শিলা দিয়ে এই বেদি নির্মিত হয়, কিন্তু দীঘার বিগ্রহের প্রতিষ্ঠার জন্য যে বেদি বানানো হয়েছে তা রত্নবেদীর মতো করে হলেও শালগ্রাম শিলা দিয়ে তা তৈরি নয়। সপ্তমত, পুরীর শ্রী বিগ্রহের নবকলেবর এখানে হবে না। নবকলেবর বলতে বোঝায় কাষ্ঠ নির্মিত শ্রী জগন্নাথ দেবের মূর্তির 12 বা 14 বছর অন্তর পরিবর্তন করা হয়। দীঘায় জগন্নাথ দেব যেহেতু মার্বেল পাথরের তৈরি, তাই সেখানে এই নবকলেবরের কোনো ব্যাপার থাকবে না। অষ্টমত, এই দীঘার মন্দিরে প্রবেশের পর অদ্ভুত দর্শন কিছু দীপ স্তম্ভ চোখে পড়ে, কিন্তু এই ধরনের স্তম্ভ পুরীর মন্দিরে নেই। নবমত, পুরীর মন্দিরের মোট আয়তন 4 লক্ষ বর্গফুট, সেখানে দীঘার মন্দিরের আয়তন 20 একর। 10 নম্বর পার্থক্যে যাওয়ার আগে জানাই, বেশ কিছু জিনিস হুবহু পুরীর মন্দিরের মতো করেই বানানোর চেষ্টা করা হয়েছে এখানে, যেগুলিকে আমরা দুই মন্দিরের সাদৃশ্য হিসেবে বলতে পারি। যেমন পুরীর মন্দিরের মতো করে 4টি মূল দরজা বানানো হয়েছে,
নাটমণ্ডপ, ভোগমণ্ডপ এগুলিও বানানো হয়েছে। এছাড়াও রত্নভাণ্ডারও তৈরি করা হবে বলে জানানো হয়েছে। এছাড়া পুরীর মন্দিরের ধ্বজা যেমন প্রতিদিন পাল্টানো হয়, তেমনি এই দীঘার মন্দিরের পতাকাও পাল্টানো হবে বলে জানানো হয়েছে। এবারে আসি আজকের টপিকের তথা দুই মন্দিরের মূল পার্থক্যের ব্যাপারে। এখনো পর্যন্ত যারা ভিডিওটি শুনছেন তাদের অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর কমেন্টে লিখুন জয় জগন্নাথ। দুই মন্দিরে যে মূল পার্থক্য অর্থাৎ 10 নম্বর পার্থক্য হলো পুরীর মন্দিরের একটি সুনির্দিষ্ট পৌরাণিক এবং প্রাচীন তাৎপর্য রয়েছে। রাজা ইন্দ্রদ্যুম্নের আমলে বানানো এই মন্দিরের কাহিনী নিয়ে অজস্র ভক্তিরস ছড়িয়ে রয়েছে। পরবর্তীকালে আমাদের প্রাণাধিক প্রিয় শ্রী চৈতন্যদেব সেখানে গিয়ে তার মহিমা আরও বাড়িয়ে দেন। সারা পুরী শহর জুড়ে বিভিন্ন স্থানে শ্রী চৈতন্যের স্পর্শ রয়েছে। মন্দিরের ভিতর গরুড় স্তম্ভে তার স্পর্শ রয়েছে। এছাড়া গম্ভীরা, টোটা গোপীনাথ সমস্ত স্থানে চৈতন্যদেবের স্মৃতি লেগে রয়েছে। তাই পুরী শহর বাঙালির কাছে এতটা আপন। কিন্তু সেই ঐতিহ্যের আর ইতিহাস থেকে দীঘার মন্দির সম্পূর্ণ বঞ্চিত। পর্যটন স্থল হিসেবে এর ব্যাপ্তি ছড়িয়ে পড়বে ঠিকই, কিন্তু বাঙালির আবেগ, ঐতিহ্য এবং ভক্তির অন্তঃস্থলে পুরীর মন্দিরই অবস্থান করবে চিরস্থায়ী রূপে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অজস্র ধন্যবাদ।